দর্শন অনেক আছে, ইসলামিক দর্শন আছে, খ্রিস্টান দর্শন আছে, বৌদ্ধ দর্শন আছে, জৈন দর্শন আছে, সনাতন ধর্মের দর্শন আছে। সনাতন ধর্মের দর্শন কয়টি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে 6টি। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা, বেদান্ত, এই 6টি। সাংখ্য দর্শনে কি আছে? সাংখ্য শব্দটা সংখ্যা থেকে এসেছে। তার মানে কি ম্যাথমেটিক্স? না, ম্যাথমেটিক্স ঠিক নয়। সাংখ্য দর্শন বিশ্বাস করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 2টি মাত্র তত্ত্ব আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ আর প্রকৃতি, এই নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, এর বাইরে আর কিচ্ছু নাই। এটা সাংখ্য দর্শনের মূল কথা। পুরুষ হচ্ছে সচ্চিদানন্দময় এক তত্ত্ব, আর প্রকৃতির মধ্যে রয়েছে 24টা তত্ত্ব। 24টা তত্ত্ব নিয়ে প্রকৃতি, আর তার সঙ্গে পুরুষ, এই 25টি সংখ্যার তত্ত্ব নিয়ে ওই দর্শনে আলোচনা হয় বলে তাকে বলে সাংখ্য দর্শন। পুরুষ এক তত্ত্ব। পুরুষ মানে এখানে পুরুষ মানুষ নয়, যারা যেটাকে ব্রহ্ম বলা হয়, যেটাকে ঈশ্বর বলা হয়, যেটাকে ভগবান বলা হয়, সেই তত্ত্বটাকে পুরুষ তত্ত্ব বলা হচ্ছে। সচ্চিদানন্দ ব্রহ্ম যেটা, সেটা সাংখ্য দর্শনের ভাষায় পুরুষ। আর সেটা ছাড়া বাকি যা কিছু সব প্রকৃতির মধ্যে। ঈশ্বর তত্ত্ব ছাড়া অনিশ্বর তত্ত্ব যা কিছু আছে সব প্রকৃতির অন্তর্গত। সেটার মোট সংখ্যা কত? 24। কি কি জেনে রাখুন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ তত্ত্ব। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পানি মানে হাত, পানি মানে আবার জল ভাববেন না। পানি মানে যেটা জল সেটা পয়াকার দন্তের নয় হর্ষই, আর পানি মানে যেটা হাত সেটা পয়াকার মধ্যের নয় হর্ষই, ভুলাবেন না। তাহলে মুখ পানি, পাদ পায়ু উপস্থ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ, এই 5টি হলো কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। আর পঞ্চ বিষয় কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব। আর এই পঞ্চতত্ত্ব থেকে যেগুলো বেরিয়ে আসে সেটার নাম পঞ্চ তন্মাত্র। সেগুলো কি? সেগুলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চতত্ত্ব এবং পঞ্চতন্মাত্র 20টি হয়ে গেল। এরপর 4টি তত্ত্ব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। দেখুন এই 24টি তত্ত্বের বাইরে আপনি কোনো জিনিস খুঁজে পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জিনিস আপনি বার করুন, দেখুন সেটা কোনো একটা তত্ত্বে এসে দাঁড়াবে। এই যে মাইক স্ট্যান্ড, এটা কোন তত্ত্বে গিয়ে দাঁড়াবে? মাইক স্ট্যান্ড এলো থেকে? লোহা থেকে। লোহা এলো থেকে? পৃথিবীর ভিতর থেকে। পৃথিবী কি দিয়ে তৈরি? ক্ষিতি। মাটি খুঁড়লে তবে তো আপনি লোহা পাবেন, অর্থাৎ লোহাটা মাটিরই অন্তর্গত সেখানে। কারণ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম পঞ্চতত্ত্বের মধ্যে একটা তত্ত্ব ক্ষিতি, তার অন্তর্গত লোহা। লোহা থেকে মাইক স্ট্যান্ড। যেদিকে যাবেন খুঁজে বার করতে করতে গোড়ায় গিয়ে পৌঁছলে দেখবেন এই 25টি তত্ত্বের বাইরে কোনো জায়গায় যেতে পারছেন না। এই 25টি সংখ্যার তত্ত্ব নিয়ে যে দর্শন গঠিত তাকে বলে সাংখ্য দর্শন। 6টি দর্শনের মধ্যে প্রথম দর্শন সাংখ্য দর্শন। দ্বিতীয় দর্শন হলো যোগ দর্শন, যেখানে বলা হয়েছে আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি ইত্যাদির মধ্যে দিয়ে তুমি জীবাত্মার পরমাত্মার মিলন ঘটানোর চেষ্টা করো। তুমি বিযুক্ত আছো, বিচ্ছিন্ন আছো, এক হবার চেষ্টা করো। এই হচ্ছে যোগ দর্শনের মূল বাণ। ন্যায় দর্শন তৃতীয়। ন্যায় দর্শনের কথা কি? যখনই কোনো তত্ত্ব জানতে চাইবে যুক্তি দিয়ে বিচার করবে।
যুক্তিতে মিললে তবে সেটা মানবে, যুক্তিতে না মিললে মানবে না। এই যুক্তি খাড়া করার জন্য যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ ওই ন্যায় দর্শনে করা হয়েছে। সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক ওই ন্যায় দর্শনেরই একটা বিশেষ অংশে বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করার জন্য দর্শনটির নাম হয়ে উঠেছে বৈশেষিক দর্শন। সামান্য আর বিশেষ, ওই বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করার জন্য বৈশেষিক দর্শন। তাহলে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক, তারপর বেদান্ত মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন বলতে যাগযজ্ঞে যে মন্ত্রগুলো বলা হয়েছে সেই মন্ত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, তার যৌক্তিকতা কতটা, এই নিয়ে বিশ্লেষণ যেখানে হয়েছে সেটা মীমাংসা দর্শন। 6 নম্বর এবং শেষ দর্শন হচ্ছে বেদান্ত দর্শন। বেদের অন্তভাগ থেকে গঠিত, তাই বেদান্ত। বেদের অন্তভাগে কি আছে? বেদের কয়টি ভাগ? আমি যে অন্তভাগ বলবো তাহলে অগ্রভাগটাও তো আমার জানা দরকার। অগ্রভাগ না জানলে অন্তভাগ জানবো কি করে? বেদের ভাগ কয়টি? আপনারা এক্ষুনি বলবেন ঋক, সাম, যজু, অথর্ব। না, ওগুলো বেদের নাম। 4টে বেদ, কিন্তু বেদের বিষয়গত ভাগ আবার অন্য 4টা। যদি জিজ্ঞাসা করা হয় বেদ কয়টি, তখন বলবেন ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু যদি বলা হয় বেদের ভাগ কয়টি, বিষয়গতভাবে বেদের ভাগ কয়টি, তখন আবার 4টে উত্তর আলাদা হবে। সেই উত্তরগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এগুলো বেদের বিষয়গত ভাগ। যেখানে কবিতাগুলো সংকলিত আছে সেটা হচ্ছে সংহিতা। যেখানে ওই কবিতাগুলি কিভাবে যজ্ঞে প্রয়োগ হবে তাই নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্য। আর যেখানে জঙ্গলে গিয়ে কিভাবে যজ্ঞ করতে হবে তার বিশ্লেষণ আছে সেটা হচ্ছে আরণ্যক সাহিত্য। এবং তারপরে শেষ অংশ হচ্ছে উপনিষদ, যেখানে ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়েছে, জীবাত্মা পরমাত্মা নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা হয়েছে, সেটা হচ্ছে বেদান্ত দর্শন। তাই ভারতীয় দর্শনের যে 6টি ভাগ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত, এ বিরাট বড় ব্যাপার, অনেক কঠিন পড়াশোনার বিষয়। কিন্তু এই 6টি দর্শনের উপরে মহাপ্রভুর এই বৈষ্ণব দর্শন, সে আবার আরো এক ধাপ উপরে কথা বলছে। ভারতবর্ষের সনাতন ধর্মের 6টি দর্শন বলছে যে মানুষের মাথার ঘাম পায়ে পড়ে কেন? এই যে লক্ষ লক্ষ মানুষ সারা দিন ছুটছে, কেন ছুটছে? কি লক্ষ্য নিয়ে ছুটছে? বলছে 4টে লক্ষ্য নিয়ে ছুটছে। 4টের মধ্যে কোনো একটা লক্ষ্যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলছে। সেই 4টে কি কি? না, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই কথাতেই কিন্তু 6টি দর্শন সম্পূর্ণ হয়েছে। কিন্তু বাংলার বৈষ্ণব দর্শন বা মহাপ্রভুর বৈষ্ণব দর্শন আরো এক ধাপ এগিয়ে বলছে যে সারা পৃথিবীর লোক ধর্ম, অর্থ, কাম, মোক্ষের জন্য ছুটাছুটি করছে, কিন্তু বৈষ্ণব যে হবে সে কিন্তু ওই 4টেতে গিয়ে থেমে যাবে না। ওই 4টের ঊর্ধ্বে আরো একটা বিশুদ্ধ জিনিস আছে, তার জন্য বৈষ্ণব সাধনা করে। সেটা কি? সেটা হচ্ছে গোলকের প্রেম, বিশুদ্ধ প্রেম, যা এই ভুলোকে পাওয়াই যায় না। গোলক থেকে যদি ভুলোকে কেউ এনে দেয় তবে পাওয়া যায়। গোলক থেকে ভুলোকে এনে দিলেন কে? কলিযুগে নিতাই গৌর এনে দিলেন গোলক থেকে ভুলোকে সেই বিশুদ্ধ প্রেম। তাই বাংলার বৈষ্ণব ধর্ম দর্শনের মূল কথা হলো যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ওখানেই থেমে যেও না, আরো এক ধাপ এগিয়ে যাও। গোলকের বিশুদ্ধ প্রেম যদি তুমি পেতে পারো ভাই, তোমার নরজন্ম ধন্য হয়ে যাবে। সেই প্রেম পাবার পথ কি? প্রেম পাবার পথ হচ্ছে ভক্তি সাধনা। তার মধ্যে শ্রবণং কীর্তনম, শুনতে হবে আর কীর্তন করতে হবে। কোন কীর্তন? কীর্তন 2 রকমের, নাম কীর্তন আর লীলা কীর্তন। লীলা কীর্তনের মধ্যে আজকে আমরা একটু শুনবো সেই লীলা
যে লীলা আজকে মহাপ্রভু ভাবে ভাবিত হয়েছেন, মহাপ্রভুর ভাবটা দেখলেই আমরা বুঝতে পারবো রাধা কৃষ্ণের কোন লীলা পরিবেশিত হতে চলেছে। পদকর্তা বলছেন, আমার গৌরাঙ্গ সুন্দরের আজকে ভাবটি কেমন জানো? যে নদিয়ার মাঝারে গোরা দান শিরোজি, দান শিরোজিল, বলি কিসের দান চাহে, কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজ মনি, কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দিজ মনি। মহাপ্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুন, কি ভাব রে ভাব নিধি প্রভু রাম, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে, রাখয়ে তরুণী, ও বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখ এ, রাখ এ তরুণী। যেটা মহাপ্রভুর কাছে কেউ আশা করেনি, মহাপ্রভু আজকে সেইটা করছে। কি এমন কাণ্ড করছে যেটা মহাপ্রভুর কাছে আশাই করা যায় না? সবাই জানে যে মহাপ্রভু একজন বিরাট বড় পণ্ডিত মানুষ, বিরাট পণ্ডিত। কারণ সেই সময় যখন সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপের বাঘা বাঘা পণ্ডিত যারা, সবাই দরজা জানলা বন্ধ করে মুখ লুকিয়ে রেখেছে। একমাত্র নিমাই গঙ্গার ধারে তার সঙ্গে তর্ক করে তাকে তর্কে পরাজিত করেছিলেন। এবং এই দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইয়ের কাছে পরাজয় স্বীকার করেছিল বলে সারা নবদ্বীপের লোক নিমাইকে মাথায় নিয়ে নেচেছিল। কাজেই নিমাই একজন বড় পণ্ডিত, সে কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে একদম জলের মতো বুঝিয়ে দেবে, এটাই সবাই আশা করে। আর নিমাই শুধু পণ্ডিত নয়, সে ভক্তভাবে আবিষ্ট থাকে, সেই জন্য মধুর মধুর কীর্তনের সুর তার মুখ থেকে বেরিয়ে আসবে, এটাই সবাই আশা করে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই একটু গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ ভজ শ্রীকৃষ্ণ, তাই বল হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মিষ্টি মিষ্টি কীর্তনের সুর নিমাইয়ের মুখ দিয়ে আশা করে সবাই। কঠিন কঠিন সংস্কৃত শ্লোকের প্রাঞ্জল ব্যাখ্যা নিমাইয়ের মুখ থেকে আশা করে সবাই। কিন্তু লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করবে নিমাই, এটা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারে? লাঠি নিয়ে পয়সা আদায় করে কারা? হয় সরকারি অফিসার কিংবা বদমাইশ গুন্ডা, এই দুই প্রকৃতির লোক। তো আপনি যদি ঠিক ঠিক জায়গায় সরকারি অফিসে পয়সা জমা না দেন, তাহলে পরের দিন পুলিশ আসবে আপনার বাড়িতে, এসে পয়সা আদায় করে নিয়ে যাবে। এই তুমি এই জিনিস দাওনি, যাও দিয়ে এসো সরকারি অফিসে। তাহলে সরকারের অধিকার আছে। আপনি যদি ট্যাক্স না দেন, তাহলে আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করা সরকারের অধিকার আছে। তাই হয় সরকারি অফিসার কিংবা গুন্ডা পান্ডা সন্ডা, এই যারা আছে তারা লাঠি সোটা নিয়ে মানুষের কাছ থেকে পয়সা আদায় করে। দুই প্রকৃতির লোক, হয় সরকারি অফিসার কিংবা গুন্ডা। পণ্ডিত মানুষ লাঠি নিয়ে পয়সা আদায় করবে, এ তো জীবনে কেউ চোখে দেখে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু একটি বেতের লাঠি নিয়ে নবদ্বীপে রাস্তা আগলে দাঁড়িয়েছে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন যে আমার হাতে আগে কর জমা দাও, তারপরেই রাস্তায় যেতে দেব, নইলে কাউকে যেতেই দেব না। তখন নবদ্বীপের লোক নিমাইকে বলছে, নিমাই তোমাকে আমরা ভালো ছেলে বলেই জানি। তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমিও ভালো ছেলে। তোমার বাবা জগন্নাথ মিশ্র সকলের কাছে একজন শ্রদ্ধেয় মানুষ। তোমার মা শচী দেবী অত্যন্ত ধর্মনিষ্ঠা এক রমণী। তার সুযোগ্য সন্তান তুমি। মানুষকে হরিনাম প্রচার করো, মিষ্টি মিষ্টি কীর্তনের সুরে গান করো, সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করো, কিন্তু তুমি লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করছো। এই জিনিসটা তোমাকে একদম মানাচ্ছে না নিমাই। তুমি কি চাইছো পরিষ্কার করে বলো। আমি চাইছি কর। কর? তোমাকে আমরা কর দিতে বাধ্য নাকি? তুমি কি সরকারি অফিসার? তুমি কি সরকারি কর্মচারী যে তোমাকে আমরা কর দেব? বলছে না, আমি সরকারি কর্মচারী নই। তাহলে তোমাকে আমরা কর দেব কোন দুঃখে? আমরা কর দেব কাজী সাহেবের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। নবদ্বীপের কাজী সাহেব মলয় চাঁদ কাজী, তার বাড়িতে গিয়ে কর দিয়ে আসবো। এখন যেমন মিউনিসিপালিটি অফিসে কর দিতে হয় কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে কর দিতে হয়, তখনকার দিনে কাজী সাহেবের বাড়িতে দিয়ে আসতে হতো। তার উপর দায়িত্ব থাকতো কর আদায় করে জমা দেওয়া। তো মলয় চাঁদ কাজীর বাড়িতে গিয়ে তো কর দিয়ে আসবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌর সুন্দর বলছেন, দাঁড়াও দাঁড়াও, বুঝে নাও আগে। কাজী সাহেবের বাড়িতে তোমরা যে কর দিতে যাবে সেটা কিসের কর? হয় বাড়ি নয় জায়গা জমি। বাড়ি করেছো তার জন্য কর, কিংবা জায়গা কিনেছো তার জন্য কর। কিন্তু আমি তোমাদের কাছে যে করটা চাইছি সেটা কেন চাইছি জানো? কেন চাইছো নিমাই? তোমরা একটা বাড়ি বানালে তার জন্য সরকারকে কর দাও, কিন্তু ভগবান যে তোমাকে একটা চলন্ত বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য তো কর দিলে না। এবার তত্ত্বের দিকে চলে এলো কথা। তোমাকে যে মানুষ, তুমি যে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বানাচ্ছ, বাড়ি বানাতে গেলে তোমার অনেক টাকা খরচা হয়, তার উপরে আবার সরকারকে ট্যাক্স দিতে হয়। কিন্তু ভগবান যে তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহরূপী বাড়ি। দেহরূপী বাড়িটা কেমন? 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ছরকা কাটা, তার উপরে সদর কঠা, আয়না মহল তাই, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। 8খানা দরজা, 8খানা ঘর, 9টি দরজা তোমার এই দেহ বাড়িতে। 8টি
ঘর বলতে কোনটা? ওগুলো ধ্যান করে উপলব্ধি করতে হয়, ধ্যানের দ্বারা উপলব্ধি করতে হয় যে মাথায় সহস্রদল পদ্ম, দুটি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, মেঢ্র মূলে একটি পদ্ম, মেঢ্র অগ্রে একটি পদ্ম। মোট 8টি পদ্ম ফুল শরীরের মধ্যে ধ্যান করতে হয়, ওইগুলো কুঠুরি বলা হচ্ছে। 8 কুঠুরি মানে 8 তলা বাড়ি বানিয়ে দিয়েছে ভগবান। 9টি দরজা কই? এই যে দুটো চোখ, দুটো কান, নাকের 2 ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু এবং উপস্থ। মোট 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান, 8খানা ঘর বানিয়ে দিয়েছে ভগবান। তার জন্য তুমি ভগবানকে কি দিলে? কিছুই দিলে না। ওই জন্য আমি আজকে লাঠি নিয়ে দাঁড়িয়েছি, কর দাও। লালন ফকির বলেছেন, লালন ফকির, 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজা আটা, মাঝে মাঝে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। ওরে মোনা মা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল তাই বলে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি। পিতা কি সুন্দর গান গান। এই দেহটা হলো খাঁচা, আর অচেনা পাখি হলো আত্মা। আত্মা কেমন দেখতে আমরা কেউ জানি না। অচেনা পাখি আত্মা, কখন আসছে কখন যাচ্ছে বোঝার উপায় নেই। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহলটা। ওরে মন, তুই এতই বোকা, শুধু খাঁচাটাকে দিনরাত রং করছিস, খাঁচার ভিতরে যে পাখি কাঁদছে তাকে খাবার দিচ্ছিস না। খুব তত্ত্বের কথা। এই খাঁচাটা নিয়ে আমরা পড়ে আছি, স্নো মাখছি, পাউডার মাখছি, কত কি মাখছি এই খাঁচাটায়, কিন্তু খাঁচার ভিতর আত্মা, আত্মা কেঁদে কেঁদে বলছে যে আমাকে একটু হরিনাম শোনাও, আমাকে একটু গীতা পাঠ শোনাও, আমাকে একটু ভাগবতের কথা শোনাও, আমাকে একটু রামায়ণ মহাভারতের কথা শোনাও। আমরা তা শোনাচ্ছি না, শুধু দেহটাকে নিয়ে পড়ে আছি, খাঁচা নিয়ে আমরা ব্যস্ত, পাখিটার দিকে তাকানোর সময় নেই। লালন বলছেন, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ওরে মোনা মা, মন আমার, মন আমার। কোন
তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পা। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যা। এই দেহটা হলো খাঁচা, তার মধ্যে আত্মা হলো অচেনা পাখি। কিভাবে আসছে যাচ্ছে আমরা কেউ জানি না। আমরা এতই বোকা, খাঁচাটাকে নিয়ে ব্যস্ত, পাখিটার দিকে ফিরেও তাকাই না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি যখন বাড়ি বানাও সরকারকে কর দাও, কিন্তু এই যে তোমাকে এত সুন্দর একটা বাড়ি ভগবান বানিয়ে দিয়েছেন, তার জন্য তো কর দিলে না। আমি ওই জন্য লাঠি নিয়ে হাত পেতেছি, আমার হাতে কর দাও। বলছে যে তুমি হাত পেতেছো ভগবানের হয়ে, হ্যাঁ আমার হাতে কর দাও। আচ্ছা নিমাই, কিসের কর দেব? দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, আজ বলি গোরা ডাকে গো। দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে। এইবার আসল কথায় আসছি। ভগবান তোমাকে বাড়ি বানিয়ে দিয়েছো, তুমি ভগবানকে কিছুই দিলে না। এবার বলছো কি দেবে, কি দিতে চাও বলো? বলে কর হিসেবে তোমরা টাকা দিই। তাহলে ভগবানকে টাকা দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে? অবশ্যই না। কারণ টাকা দিয়ে ভগবানের কর তুমি কোনোদিন শোধ করতে পারবে না। পৃথিবীতে কিছু কিছু ঋণ আছে যেগুলো কোনোদিন টাকা দিয়ে শোধ করা যায় না। যেমন শিক্ষকের শিক্ষা। আপনি শিক্ষককে একটা দক্ষিণা দিতে পারেন, কিন্তু তা বলে শিক্ষা আপনি কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না। শিক্ষক যদি বলে যে আমি তোমায় আজ অব্দি যা যা শিখিয়েছি সব আমায় ফেরত দাও, আপনি ফেরত দিতে পারবেন তাকে? কাজে ঋণ শোধ কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, শিক্ষকের সংসার চলার জন্য আপনি কিছুটা তাকে দক্ষিণা দিতে পারেন, তা বলে আপনার ঋণ শোধ হচ্ছে না। ঠিক তেমনি মা যখন আপনাকে দুধ খাইয়েছে, বড় করেছেন, আপনি মাকে সেবা করতে পারেন, তার জন্য ভাববেন না যে আপনি মায়ের ঋণ শোধ করছেন, সেটা সম্ভব নয়। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, কোনোদিন শোধ হয় না। ঠিক তেমনি শিক্ষকের শিক্ষাও কোনোদিন ঋণ শোধ হয় না। চাণক্য বলেছেন, একমাপ্যক্ষরং জংহি গুরু শিক্ষাং প্রচোদয়েৎ। একটা অক্ষরও যদি মাস্টার মশাই ছাত্রকে শিক্ষা দেয়, পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যদ দত্ত্বা স অনঋণী ভবেৎ। কত বড় কথা বলে দিলেন চাণক্য। শিক্ষকের কাছে তুমি যদি একটা শিক্ষাও লাভ করো, পৃথিবীতে এমন জিনিস খুঁজে পাবে না যেটা দিয়ে তুমি তার ঋণ শোধ করতে পারবে। পৃথিবীতে বলে দিলে, পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যদ দত্ত্বা। সেরকম কোন দ্রব্য নাই যা দিয়ে সেই ছাত্র অনঋণী ভাবে ঋণ মুক্ত হতে পারে। শিক্ষকের শিক্ষা যেমন কোনোদিন ঋণ শোধ করা যায় না, মায়ের স্নেহ যেমন কোনোদিন ঋণ শোধ করা যায় না, তেমনি ভগবানকে টাকা দিয়ে কোনোদিন ভগবানকে ট্যাক্স দেওয়া যায় না। কারণ তুমি যে জন্মটা বহন করছো, এই যে জীবনটা বহন করছো, এত সুন্দর দেহ বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিয়েছে। তুমি এই জন্মে শুধু ফাঁকি দিয়েছো তা নয়, আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো। এইভাবে মনুষ্য জন্মের আগে পশু জন্ম ছিল, পশু জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে পোকামাকড়ের জন্ম ছিল, পোকামাকড়ের জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে পাখির জন্ম ছিল, পাখির জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে গাছপালার জন্ম ছিল, গাছপালার জন্মে ফাঁকি দিয়েছো।
শাস্ত্র বলছে 84 লক্ষ বার জন্ম আর 84 লক্ষ বার মৃত্যু হয় লোকে। 84 লক্ষ বার জন্ম, গাছপালা কীট পতঙ্গ পশু পাখি সব ধরে। তাহলে 84 লক্ষ বার তুমি ভগবানকে ফাঁকি দিয়েছো, ক টাকা ট্যাক্স দেবে? যতবার জন্ম নিয়েছো ততবারই তো ফাঁকি দিয়েছো। তাহলে কত টাকা ট্যাক্স দেবে তুমি ভগবানকে সেই ঋণ শোধ করার জন্য? সেই জন্য টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায় না। এবার টাকা দিয়ে যদি শোধ করা না যায় তাহলে কি করতে হয়? মনে করুন সরকারের কোনো একটা লোক, সরকারি অফিসার আপনার বাড়িতে এসেছেন, এই মশাই এত বছর ধরে বাড়ি ভোগ করছেন, গভর্নমেন্টকে ট্যাক্স দেননি, ট্যাক্স দিন। কত বছর দেখা গেল যে এত বছর ট্যাক্স দেয়নি, সেই সব টাকা এক জায়গায় করলে ওই বাড়ির যা দাম তার থেকে ট্যাক্স বেশি হয়ে যাচ্ছে। হয়তো বাড়ির দাম 5 লক্ষ টাকা, কিন্তু সে ট্যাক্স ফাঁকি দিয়েছে 7 লক্ষ টাকা। বলে হয় 7 লক্ষ টাকা দিন, নইলে বাড়িটা ছেড়ে দিন, যে কোনো একটা করে। তাহলে আপনি কোনটা করবেন? 7 লক্ষ টাকা ট্যাক্স দেবেন না বাড়িটা ছেড়ে দেবেন? কারণ বাড়িটার দাম তো 5 লক্ষ, ট্যাক্স হয়ে গেছে 7 লাখ আর বাড়ির দাম উঠেছে 5 লাখ। তাহলে আপনি কি টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? সেক্ষেত্রে বাড়িটাই ছেড়ে দেওয়া ভালো। সেইটাই গৌর সুন্দর বলছেন যে তোমার এত জন্মে জন্মে ফাঁকি দিয়েছো ভগবানকে যে তোমার ট্যাক্স টাকা গুনে শেষ করা যাবে না, তাই বাড়িটাই ছেড়ে দাও। এই দেহদান দেহদান, এই দেহদান দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান, দেহ আমায় করো দান, দেহদান দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান, আমি আর কিছু চাই না দান, দেহদান দেহদান দেহদান, আমি আর কিছু চাই না দান, দেহদান দেহদান, আমি আর কিছু চাই না, আমাকে দেহটা দাও। কারণ দেহটার জন্যই তোমরা ভগবানকে ফাঁকি দিয়েছো। টাকা দিয়ে কোনোদিন ঋণ শোধ করতে পারবে না, সেই জন্য দেহটাই ভগবানকে দিয়ে দাও। নিমাই, তুমি যে যুক্তি দেখালে এই যুক্তি খণ্ডন করার ক্ষমতা আমাদের কারণ নেই। 84 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা, কারণ 84 লক্ষ বার ভগবানকে ফাঁকি দিয়েছি। এত বেশি ফাঁকি দিয়েছি যে টাকা দিয়ে শোধ করা যাবে না, তাই দেহটাই ভগবানকে দিয়ে দিতে হবে। আচ্ছা নিমাই, ট্যাক্স দিতে না পারলে সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটা একটা ভালো কাজে লাগায়। কি মায়েরা, মনে করুন আপনার বাড়ি সরকার কেড়ে নিল, কারণ আপনি ট্যাক্স দিতে পারেন না। এবার ওই যে সরকার কেড়ে নিল, ওই বাড়িটা কি করবে? হয় বিদ্যালয় বানিয়ে দেবে, নয় হাসপাতাল বানিয়ে দেবে, নিশ্চয়ই পার্টি অফিস বানাবে না। যদি পার্টি অফিস বানিয়ে ফেলে তাহলে অন্যায় করবে। পার্টি অফিস বানাতে গেলে পার্টির ফান্ড থেকে টাকা খরচা করে বাড়ি কেন, লোকের বাড়ি কেড়ে নিয়ে কেন অফিস করবে? তখন জনগণ বিরোধিতা করবে। সেই জন্য আপনার বাড়ি যদি সরকার কেড়ে নেয়, সেটা পার্টি অফিস করে ফেলার ক্ষমতা সরকারের নেই। কেউ কেস করলে সরকার হেরে যাবে তার কাছে। সরকার সেটাকে কি করতে পারে? হয় বিদ্যালয় করে দিতে পারে, নয় সেটাকে একটা হাসপাতাল করে দিতে পারে। জনকল্যাণমূলক কোনো একটা কাজে সেই বাড়িটাকে কাজে লাগাবে। যদি ট্যাক্স দিতে না পারলে সরকার কেড়ে নেয় বাড়ি, হয় বিদ্যালয় নয় হাসপাতাল। তাহলে আমি ভগবানকে কর দিতে পারিনি বলে আমার দেহটা যদি ভগবানকে দিয়ে দিই, নিমাই তোমাকেই যদি আমার দেহটা দিয়ে দিই, তুমি আমার দেহ নিয়ে কি করবে? সেটা আমার জানার অধিকার আছে তো? তুমি আমার দেহটা নিয়ে কি করবে? গৌর সুন্দর বলছে নিশ্চয়ই অধিকার আছে, নিশ্চয়ই তোমার জানার অধিকার আছে। তোমার দেহ নিয়ে আমি কি করব? মনুষ্য দেহ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মূল্যবান দেহ। যত রকমের দেহ আছে বাবা, হাতির দেহ, বাঘের দেহ, কুকুরের দেহ, গরুর দেহ, সব থেকে বেশি মূল্যবান কোন দেহ? নরদেহ। কারণ নরদেহ একমাত্র আধ্যাত্মিক উপাসনায় কাজে লাগে।
নরদেহে একমাত্র ব্রহ্মজ্ঞান লাভ হয়, নরদেহে একমাত্র গোলকের প্রেম লাভ হয়। সেই জন্য নরদেহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেহ। সেই দেহ যদি আমি নিই, আমি কি করব জানো? কি করব জানো? তুণ্ডে তাণ্ডমিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধৈ कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णार्बुदेभ्य स्पृहां चेतो प्रांगण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं नो जान जनिता कियद्भिरमृतैः কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এত সুন্দর শ্লোকটি কে লিখেছে জানেন? মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা দুটো সংস্কৃত নাটক আছে। একটা নাটকের নাম বিদগ্ধ মাধব নাটকম, আর একটা নাটকের নাম ললিত মাধব নাটকম। তার মধ্যে বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি রূপ গোস্বামী লিখেছেন। এর মানে কি? তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে। তুণ্ডে, তুণ্ড মানে, তুণ্ড মানে হচ্ছে জিহ্বা। তাণ্ডবিনিরতিং বিতনুতে, জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। কৃষ্ণ নাম এত মধুর যে একবার উচ্চারণ হলে জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। আরো বলবো, আরো বলবো, আরো বলবো। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধ। তুণ্ডাবলি মানে আরো জিহ্বা পাওয়ার জন্য জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। এত স্বাদ, এত মধুরতা কৃষ্ণ নামে। কর্ণক্রোড়ে করম্বিনী, কানে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, ঘটায়তে কর্ণার্বুদেভ্য স্পৃহাম, কোটি কোটি কান পাবার বাসনা হয়। চেতো প্রাঙ্গণ সঙ্গিনী, চিত্ত প্রাঙ্গণে যখন কৃষ্ণ নাম প্রবেশ করে, বিজয়াতে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম, সমস্ত ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয়। সমস্ত ইন্দ্রিয় তখন কৃষ্ণ চায়, শুধু কৃষ্ণ চায়। এত মধুর কৃষ্ণ নাম। নো জানে, আমি জানি না ভাই, কিয়াদ্ভিরমৃতৈ, কতটা অমৃত দিয়ে, কৃষ্ণেতি বর্ণদ্বয়ী জনিতা, কৃষ্ণ এই দুটো অক্ষর, এই দুটো অক্ষর কতটা অমৃত দিয়ে তৈরি আমি জানি না। যে একবার জিহ্বায় উচ্চারণ করলে লক্ষ লক্ষ জিহ্বা পেতে ইচ্ছা হয়, একবার কানে প্রবেশ করলে কোটি কোটি কান পেতে ইচ্ছা হয়, একবার হৃদয়ে প্রবেশ করলে সর্বঙ্গ কৃষ্ণকে কাছে পেতে চায়। কৃষ্ণ নামে এত মধু, আমার একটা জিহ্বায় বলে আশা মেটে না, আর দুটো কানে শুনেও আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দেহ দাও ভাই, তোমাদের দেহগুলো যদি আমায় দাও, আমি কি করব জানো? তোমাদের দেহ নিয়ে আমি তখন কি করব জানো? তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান, তখন তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। ওগো আমি নাম শুনবো, তখন আমি নাম শুনব। আমি নাম শুনিব, তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনব। তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনব। তোমাদের কর্ণ দিয়ে
বিরাট বড় সুযোগ দিলেন মহাপ্রভু। মায়েরা, মনে করুন আপনাদের একটা জমি আছে, 2 বিঘে জমি, কিন্তু আপনাদের চাষ করতে ভালো লাগে না, জমিটা পড়ে আছে, চাষ হয় না, বর্ষা আসে চলে যায়, চাষ আর হয় না। কিন্তু একজন চাষি ভাই বললেন যে আমি চাষ করতে খুব ভালোবাসি, কিন্তু জমি পাই না, তোমাদের জমিটা আমাকে দেবে, আমি একটু চাষ করব। না না, ভয় নেই, ভয় নেই, আমি বর্গাদার হয়ে তোমাদের জমি কেড়ে নেব না, কোনো লেখালেখিতে যাব না, তোমাদের জমি হারানোর কোনো ভয় নেই, আমি শুধু চাষ করতে ভালোবাসি, তাই তোমাদের জমিটা আমি একটু চাষ করতে চাই। এত সুন্দর জমি পড়ে পড়ে মার খাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমি শুধু চাষটা করে দিতে চাই, আমার শরীর ভালো থাকবে, কারণ কাজ করলে শরীর ভালো থাকবে, এই জন্য আমি শুধু চাষটা করে দিতে চাই, আর ফসল, ও ফসল আমার দরকার নেই, তোমাদেরকেই দিয়ে দেব, তোমাদের জমি, ফসলও তোমরা পাবে, চাষটা শুধু আমাকে করতে দাও ভাই, তোমাদের কোনো ভয় নেই, জমি আমি নেব না। তাহলে এইরকম যদি কৃপাময় কোনো চাষি থাকে, কার না ইচ্ছা হয় নিজের জমিটা দিয়ে দিতে? নে ভাই, 2 বিঘে কেন, 5 বিঘে নে, ইচ্ছা হয় না তখন? ঠিক সেইটাই মহাপ্রভু বলছে যে তোমাদের দেহটা শুধু আমায় দিয়ে দাও, তোমাদের দেহ যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বা আমার জিহ্বা, তোমাদের কর্ণ আমার কর্ণ, তোমাদের ওই জিহ্বা আর কর্ণ দিয়ে আমি তখন কীর্তন গাইবো, আমি কীর্তন শুনবো, আর তাতে পুণ্য যা হবে সব পুণ্য তোমরা পাবে। পুণ্য আমার দরকার নেই, পুণ্যটা তোমরাই নেবে, শুধু দেহটা আমায় দাও, আমি কীর্তন গাইবো আর কীর্তন শুনবো তোমাদের দেহ। গৌর সুন্দর বলে, ওগো নিমাই, আমাদের দেহ নিয়ে যদি তুমি সাধনা করো, তাহলে এখনই আমরা তোমায় দেহ দিয়ে দেব নিমাই, এই নাও আমাদের দেহ না, আমাদের দ্বারা হরিনাম করা হলো না, আমাদের দ্বারা শোনা সম্ভব নয়, তুমি দাও, তুমি শোনো নিমাই, এই নাও আমাদের দেহ নাও। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দান করার পদ্ধতিটা কি? যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে সত্যি সত্যি দেহ দান করতে চান, তার পদ্ধতিটা কি? 2টো পদ্ধতি আছে, একটা কঠিন আর একটা সহজ। কঠিন পদ্ধতিটা হলো চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সারা জীবনটা দিয়ে বৈরাগ্য গ্রহণ করা, সংসার ছেড়ে দিয়ে বাবাজি হয়ে বৃন্দাবনে গিয়ে শুধু মহাপ্রভুকে ভালোবেসে জীবন কাটানো, এটা হচ্ছে কঠিন পথ। এই পথ সবার জন্য নয়, এ পথ রূপ সনাতনের মতন যারা ত্যাগী বৈষ্ণব তাদের জন্য, সাধারণ সংসারী লোকের জন্য এত কঠিন পথ নয়। সাধারণ সংসারী লোকের জন্য সহজ পথ কোনটা? মহাপ্রভুকে যদি কেউ দেহ দিতে চাও, সহজ পথ হচ্ছে এই, শুধু কান খোলা রাখো কোথায় কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে কোথায়, এটুকু শুধু জানার জন্য কানটাকে খোলা রাখো, যেখানেই কীর্তন হচ্ছে শুনতে পাবে, গিয়ে শুধু টুক করে বসে যাবে, এটাই তোমার কাজ। কীর্তনের আসলে চুপ করে বসে যাবে, কানটাকে খোলা রেখে মনে মনে মহাপ্রভুকে ডাকবে আর বলবে, গৌর হরি, কীর্তন শোনার উপযুক্ত অধিকারী আমি নই, আমি এখানে বসতে পেরেছি, আমার 14 পুরুষের ভাগ্য ভালো, আমি যে কীর্তনের আসনে শুনতে বসতে পারছি, এই আমার ভাগ্য ভালো, কারণ এই আসনে বসেছেন রাজা পরীক্ষিত, আমি তো রাজা পরীক্ষিতের নখের যোগ্যও নই। তাহলে শ্রোতার আসনে যে বসবে সে ভাববে যে রাজা পরীক্ষিত এই আসনে বসেছেন, আমি কিন্তু এই আসনের উপযুক্ত শ্রোতা নই, বসতে পেরেছি, এই আমার ভাগ্য ভালো। তাই গৌর হরি, আমার এই হৃদয় আলো করে তুমি তোমার কীর্তন শ্রবণ করো, এই কথা যদি কোনো শ্রোতা মনে প্রাণে বলতে পারে, অমনি গৌর চরণে তার দান করা হয়ে গেল দেহ। ঠিক একই ভাবে কোন কীর্তন গায়ক যদি বলতে পারে, হে গৌর হরি, আমি কীর্তনের উপযুক্ত অধিকারী গায়ক নই, কীর্তন গান গাইবার মতন আমার ক্ষমতা কই, আমি কি নারদ মুনি, আমি কি বীণা বাজাতে জানি? নারদ মুনি বীণা বাজিয়ে কীর্তন গাইতেন, সেই জন্যই তো কীর্তনে তিনি একদম সবার উপরে বসে আছেন। নারদ মুনির কীর্তন আর সুখদেব গোস্বামীর কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কীর্তন। আমি তো নারদ মুনিও নই,
আমি সুখদেব গোস্বামীও নই, তাহলে আমি কি কীর্তনের অধিকারী? আমি কীর্তনের উপযুক্ত গায়ক নই প্রভু। এই কীর্তনের আসনে যে দাঁড়াতে পেরেছি, এ আমার বহু জন্মের ভাগ্য ভালো। আমার হৃদয় আলোকিত করে তুমি তোমার কীর্তন গাও প্রভু। এই যদি কোনো কীর্তনিয়া মনে প্রাণে বলতে পারে, তারও গৌর চরণে দেহ দান করা হয়ে গেল। আমার আছে হৃদি যন্ত্র, বাজাও এসে তুমি। আমার আছে হৃদি যন্ত্র, বাজাও এসে তুমি। অধম সেবকে মাগে চরণ দুখানি। অধম সেবকে মাগে চরণ দুখানি। কোন যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কৃপকারে বাজে। ওই যন্ত্রী না হইলে যন্ত্র কি প্রকারে বাজে। বলি একবার এসে বাজাও দেখি, একবার সে বাজাও দেখি। আমার হৃদি যন্ত্র, আমার হৃদি যন্ত্র তোমার করে ধরে প্রভু একবার এসে বাজাও দেখি। আমার হৃদি যন্ত্র করে ধরে একবার সে বাজাও দেখি। আমার হৃদি যন্ত্র করে ধরে প্রভু তোমার কীর্তন তুমি করো। হৃদি যন্ত্র করে ধরে তোমার কীর্তন তুমি করো। হৃদি যন্ত্র করে ধরে একবার সে বাজাও দেখি। অধম সেবকে মাগে চরণ দুখানি। এইটা যদি কোনো গায়ক বলতে পারে, তার গৌর চরণে দেহ সমর্পণ হয়ে যাবে। জয়নি তাই এই কীর্তনের ব্যবস্থা করেছেন আপনারা, দ্বারে দ্বারে ভিক্ষা করে। এইখানকার ভক্তগণ যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করুন। গৌর গোবিন্দ সেবায়, কীর্তন সেবায় দান করবেন এই দাদা এবং আরো ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু দেহ চাইছেন, আমরা সবাই দেহ দিতে প্রস্তুত, কারণ আমরা সাধনা করতে চাই না। আমাদের দেহটা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুই সাধনা করবেন বলছেন। আচ্ছা মায়েরা, আপনারা কারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দিতে চান? একবার উলুধ্বনি দিন দেখি। এত লোক, এত লোক সবাই দিতে চান? আচ্ছা বাবারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দেখবেন? একবার দুটো হাত তুলে হরি বল বলুন দেখি। ও বাবা, এ তো কেউ বাকি নেই। সবাই বলছে আমরা মহাপ্রভুকে দেহ দেব, মহাপ্রভুকে দেহ দেব, মহাপ্রভুকে দেহ দেব। গৌর হরি নাও আমাদের দেহ, আমাদের দেহ নিয়ে তুমি কীর্তন করো, তুমি কীর্তন শ্রবণ করো। কানে কানে বাসুদেব ঘোষ জিজ্ঞাসা করছে গৌর হরিকে, গৌর হরি আমাকে একটা কথা বলবে? বলো বাসুদেব। তুমি তো নানান কায়দায় মানুষকে তত্ত্ব শিক্ষা দিয়েছো, আজকে তুমি কর আদায় করার ছলনায় তত্ত্ব শিক্ষা কেন দিলে? তোমার তো আসলে তত্ত্ব শিক্ষা দেওয়ার উদ্দেশ্য, কর আদায় করাটা ছলনা মাত্র। কেন করলে এরকম? গৌর সুন্দর বলছে, বাসুদেব তুমি জানো না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন গোপীদের সঙ্গে এইভাবে কর আদায় করা নিয়ে আমি একদিন রসিকতা করেছিলাম। সেই ঘটনা আজকে আমার মনে পড়েছে। কলিজীবের সঙ্গে তো আমি রসিকতা করতে পারি না, তাই আমি তাদেরকে বুঝিয়ে দিলাম যে এই দেহটাই তোমাদের বাড়ি, আর এই দেহটা সমর্পণ করাটাই তোমাদের কর দান। এটা করলেই তোমরা ধন্য হয়ে যাবে। কৃষ্ণ অবতারে এইভাবে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান। আজ সে ভাব মহাপ্রভু আজকে দান লীলার ভাব প্রকাশ করলেন সাধারণ কলিজীবের জন্য।
বললেন তোমাদের দেহটার জন্য দেহটা দান করাই হচ্ছে তোমাদের পক্ষে কর দান। এবার চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো মন গঙ্গা যমুনা তীর, যমুনা তীর। হরি বল হরি বল। जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? जमुना के निर्मल पानी में नहाने से त्रिताप ज्वाला दूर हो जाती है। गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल होत शरीर। गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर चलो 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 रे जमुना तीर, जमुना तीर, जमुना जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? क्या देखेंगे? हम क्या जानता है? क्या देखेंगे आप ही बताइए। ओ भैया सुनिए, जमुना के किनारे में देखेंगे बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत जो श्याम सुंदर नाच रहे हैं वो देखने में कैसे हैं? যমুনার তীরে যিনি নাচছেন তাকে দেখতে কেমন? ও মোর মুকুট, মোর মুকুট পীতাম্বর শোভে। ओ मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। আবার কানে হীরের কুণ্ডল ঝলমল করছে। कुंडल झलकत हीर चलो गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर। जमुना के तीर मेरा के प्रभु गिरधर नागर मीरा। के प्रभु
चरण कमल उनके चरण कमल चरण कमल पर गंगा जमुना गंगा यमुना गंगा यमुना गंगा यमुना गंगा यमुना 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 के तीर यमुना यमुना गंगा यमुना चलो जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यदेवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनुमातमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्य समस्त सत्वम्। এত সুন্দর শ্লোকটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক। কি অপূর্ব শ্লোকটি। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তি। দেখো দেখো সখী, বৃন্দাবনের কীর্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে। কীর্তি ছড়ায় কখন? সোজা ভাষায় মানুষের নাম ফাটে কখন? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। লক্ষ্মীর নানা রূপ। কারোর কাছে লক্ষ্মী সম্পদ স্বরূপা, কারোর কাছে লক্ষ্মী যশোলক্ষ্মী, কারোর কাছে লক্ষ্মী গুণলক্ষ্মী, কারোর কাছে লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী। লক্ষ্মীর কৃপা যদি কার উপর হয়, কারোর উপর হয়, তার নাম ফাটে। সোজা একটা উদাহরণ দিই। মনে করুন একটা চায়ের দোকান, সেই চায়ের দোকানে একটা ছেলে আছে, কাপ প্লেট ধোয়, টেবিল পরিষ্কার করে। সবাই তাকে বকা দেয়, এই ছেলে এখনো কাপগুলো পড়ে আছে, নিয়ে যা, বসে বসে খাবি, প্লেট ধুয়ে আন। বকা খায়, সারাক্ষণ কাজও করে। হঠাৎ মনে করুন সে লটারিতে একটা 2 কোটি টাকার টিকিট পেটে লটারি লেগে গেল। এই যে ছেলেটি সারাক্ষণ বকা খায়, কিন্তু লটারিতে যদি তার 2 কোটি টাকা লেগে যায় বাবা, তাহলে আর কেউ তাকে বকা দেবে? কি হবে? সঙ্গে সঙ্গে তার খবরের কাগজে নাম বেরিয়ে যাবে, সারা পৃথিবীর লোক জেনে যাবে অমুক চায়ের দোকানের অমুক ছেলে লটারিতে 2 কোটি পেয়েছে। তখন দেখবেন এমএলএ এমপি তারাও এসে খবর দিচ্ছে যে কি রে, তোর নাকি 2 কোটি টাকা পড়েছে লটারিতে, 1 লাখ পাঠিয়ে দিস পার্টি অফিসে। আছে না? হবে কি না এরকম? পাড়ার যিনি দাদা জীবনে কোনোদিন খবর নেননি, সেও এসে খবর নেবে। তার মানে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে যদি লটারিতে কারোর টিকিট লেগে যায়। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে। এখানে লক্ষ্মী মানে লটারি নয়, এখানে লক্ষ্মী কি না গোবিন্দের চরণটাই লক্ষ্মী। গোবিন্দ বেণু মনুমাত ময়ূর নৃত্যম।
বৃন্দাবনের কপালে গোলকের গোবিন্দ নেমে এসেছেন, তার চরণের ছোঁয়া পেয়েছে বৃন্দাবন। এই সৌভাগ্যের জন্য শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। আর এত সুন্দর বাঁশি ভাজালেন ভগবান, সেই বাঁশির সুরে মুনি ঋষি ভুলে যায়, ব্রজগোপী তো ভুলবেই, এমনকি বৃন্দাবনের পশু পাখিরাও ওই বাঁশির সুরে আপ্লিত হয়ে নৃত্য গীত করে। ভগবান যুগে যুগে নেমে আসেন মানুষের কল্যাণের জন্য, অধর্মকে দূর করে ধর্ম প্রতিষ্ঠার জন্য। স্বয়ং ভগবান যুগে যুগে নেমে আসেন। কখনো তিনি অবতার রূপে পাঠান কাউকে, আবার কখনো তিনি নিজেই স্বয়ং নেমে আসেন। কেন নেমে আসেন? গীতার পাতায় তিনি বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যখনই যখনই ধর্মের গ্লানি হয় হে অর্জুন, এখানে ভারত মানে ইন্ডিয়া নয়, অনেকে ট্রান্সলেশন করতে গিয়ে একটু ভুল করে ফেলে, ভবতি ভারত, এখানে ভারত মানে ভারতবর্ষ নয়। এখানে ভারত শব্দের অর্থ হচ্ছে ভরত বংশীয় হে অর্জুন। এখানে ভারত শব্দটার মানে ভারত দেশ নয়, এখানে ভারত শব্দটার মানে হে ভরত বংশ জাত অর্জুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, এখানে ভারত মানে হে অর্জুন। হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থান অধর্মস, যখনই অধর্মের অভ্যুত্থান হয়, তদা তখন আত্মানম সৃজাম্যহম, আমি নিজেকে সৃষ্টি করি। আত্মানম মানে নিজেকে, সৃজামি অহম, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, সৃজামি অহম আমি সৃষ্টি করি নিজেকে। কেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। তৃতীয়, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি এসে দাঁড়াই। ধর্ম যখন গ্লানিযুক্ত হয়, গ্লানি মুক্ত করার জন্য আমি যুগে যুগে আসি। দেখুন সেই কথারই প্রতিধ্বনি রবীন্দ্রনাথের কথায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমাকে তুমি এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আমার জন্যই তোমার লীলা সম্পূর্ণ হয় প্রভু। আমাকে বাদ দিয়ে তোমার লীলা হবে না, আমাকেও দরকার। তোমার লীলার জন্য আমাকে দরকার। আমাকে তুমি এত ভালোবাসো, আমার জন্য তুমি যুগে যুগে নেমে আসো। তুমি আমাকে নিয়ে পরিপূর্ণ হবার জন্য আমার কাছে আসো ঠাকুর, এ তোমার অসীম কৃপা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, আমার সেবা না পেলে তুমিও সুখ পাও না। তাই আমাকে ভালোবাসার জন্য তুমি গোলক থেকে ভুলোকে নেমে আসো প্রভু। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। কেন না? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। এত সুন্দর মেলা মেলেছো তুমি আমার জন্য, এত সুন্দর ভাবে প্রকৃতিকে সাজিয়েছো তুমি আমার জন্য। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে
আমার হিয়ায় চলছে রসের খেলা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো নিরানন্দ, নানা রকম রসের খেলা আমার হৃদয়ে ঘটাচ্ছ তুমি। তুমি আমায় ভালোবাসো, তাই আমাকে নিয়ে এত সুন্দর মেলা মেলেছ। অনেকে বলে না যে ভগবান তো স্বর্গেই থাকে, গোলকে থাকে, বৈকুণ্ঠে থাকে, তা তিনি কেন নেমে আসবেন খালি খালি কাদা মাখার জন্য? বলে শোনো, তিনি নিচে নেমে আসেন আমাদের জন্য। মনে করুন একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গেছে মাটিতে, আর সেই বাচ্চাটির মা 3 তলা উপর থেকে দেখছেন যে তার ছেলেটা স্কুলে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, তার হাঁটু থেকে রক্ত পড়ছে। এয়ার কন্ডিশন ঘরে বসে 3 তলা থেকে মা দেখছে ছেলেটা স্কুলে যেতে গিয়ে পড়ে গেল, হাঁটু ছড়ে গেল। তখন সেই মা যত আধুনিকাই হোক, সে কি ওই এয়ার কন্ডিশন ঘরে বসে থাকতে পারবে? কারণ সে যে মা, সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনের সেই আনন্দ শান্তি ছেড়ে দিয়ে সে ছুটে ছুটে নিচে নেমে আসবে ছেলেটাকে কোলে তোলার জন্য। তা না হলে তো সে মাই নয়। ঠিক তেমনি মানুষ যখন কষ্ট পায়, ভক্ত যখন কষ্ট পায়, ভগবান উপরে বসে থাকতে পারেন না। রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। বলছে তুমি যুগে যুগে নেমে আসো, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো চৈতন্য রূপে, কখনো বুদ্ধদেব রূপে, যুগে যুগে তুমি নেমে এসেছো। অনেক দুষ্ট লোক আবার বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম